হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু প্রপার্টি ফাইন্ডার। আজকে আমি আপনাদেরকে একটা খুব সুন্দর দোতলা বাড়ি দেখাবো। এই বাড়িটিতে আপনারা পেয়ে যাবেন সর্বমোট 5খানা রুম এবং 4খানা টয়লেট, এবং বাড়িটার ওপরে এবং নিচে ডাইনিং এরিয়াও কিন্তু রয়েছে। এবং এই বাড়িটা থেকে আপনারা রেলওয়ে স্টেশনের দূরত্ব পেয়ে যাচ্ছেন 5 মিনিটের মধ্যে পায়ে হাঁটা দূরত্বে, এবং বাড়িটির দুই দিকে রয়েছে 20 ফিট করে চওড়া রাস্তা। তো এইটা হচ্ছে বাড়ির আউটসাইডের লুক। আমি আগে বাড়িটা আউটসাইড থেকে একবার ভালো করে আপনাদেরকে দেখিয়ে দেবো, এবং তারপর বাড়ির ভেতরে প্রবেশ করব এবং সব কিছু আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেবো। তো আপনারা বাড়ির পেছন দিক দিয়েও একখানা কিন্তু 4 ফুটের রাস্তা পাচ্ছেন, যেখান দিয়ে আপনারা কিন্তু বাড়ির ভেতর প্রবেশ করতে পারবেন। আপনারা বাড়িটা যে বা যারা কিনবেন তারা কিন্তু অতি অবশ্যই বাড়ির আউটসাইড এবং ইনসাইড একটুখানি সুন্দর করে কালার করিয়ে নেবেন, তাহলে কিন্তু বাড়িটা বেশ সুন্দর দেখতে লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির সামনে বেশ চওড়া রাস্তা রয়েছে, এবং এইখান থেকে স্টেশন, বাজার, দোকান সব কিছুই কিন্তু ওয়ার্কিং ডিস্টেন্সের মধ্যেই আপনারা পেয়ে যাবেন। বাড়িটা রয়েছে একদম প্রাইম লোকেশানে। তো আমি সবার প্রথম বাড়ির ফার্স্ট ফ্লোর মানে বাড়ির দোতলাটা আপনাদেরকে দেখিয়ে দেবো, তারপরে বাড়ির গ্রাউন্ড ফ্লোরটা আপনাদেরকে দেখাবো। আমি বাড়ির ভেতর প্রবেশ করে গেছি। আমি ডান দিক দিয়ে বাড়ির গ্রাউন্ড ফ্লোরে প্রবেশ করতে পারবো, কিন্তু তার আগে আমি বাড়ির ফার্স্ট ফ্লোরটা আপনাদেরকে দেখিয়ে আনবো। বাড়িটার ভেতরে প্রবেশ করার জন্য আপনাদের সবার প্রথম একখানা কোলাপসিবল গেট এবং তারপর একটা কাঠের দরজা পার করে বাড়ির ভেতর প্রবেশ করতে হচ্ছে, এবং সিঁড়ির তলায় বেশ অনেকটা ফাঁকা জায়গা রয়েছে। এবং আপনারা সামনে এখন যে দরজাটা দেখতে পাচ্ছেন, এই দরজাটা দিয়ে খুলেও কিন্তু আপনারা গ্রাউন্ড ফ্লোরে সরাসরি ডাইনিং এরিয়াতে প্রবেশ করতে পারবেন। তো আমি আগে বাড়ির ফার্স্ট ফ্লোরটা আপনাদের দেখিয়ে দিই, তারপর আমি যখন গ্রাউন্ড ফ্লোরটা দেখাবো তখন আমি কিন্তু এই জায়গাটা বুঝিয়ে দেবো আপনাদেরকে। তো আমি চলে এলাম বাড়ির মাঝামাঝি জায়গায়। এই জায়গায় আপনারা পেয়ে যাবেন একটা বাংকার, এবং বাড়ির ফার্স্ট ফ্লোরটা রয়েছে সম্পূর্ণ টাইলস বসানো ফ্লোর। এইখানটা করে রয়েছে একটা কভার গ্রিল বসানো রয়েছে, এবং ফ্লোর দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু টাইলস বসানো ফ্লোর রয়েছে। এই জায়গাটা হচ্ছে বাড়ির ফার্স্ট ফ্লোরের লিভিং কাম ডাইনিং এরিয়া, যেই জায়গাটা কিন্তু বেশ বড়। আপনারা গ্রাউন্ড ফ্লোরটাও দেখবেন, গ্রাউন্ড ফ্লোরটা কিন্তু আরও অনেক বড়। বাড়ির যে ডাইনিং এরিয়াটা গ্রাউন্ড ফ্লোরে সেটা কিন্তু বেশ বড়। আমি সবার প্রথম একটা ছোট রুম থেকে দেখানো শুরু করছি। এইখানে একটা ছোট রুম পাচ্ছেন আপনারা। এটা একটা সিঙ্গেল মানুষের থাকার জন্য সুইটেবল রুম, যেখানে আপনারা দুটো উইন্ডো পেয়ে যাচ্ছেন, ফ্লোরে পেয়ে যাচ্ছেন পার্টেক্স, এবং একটা দেয়াল আলমারি কিন্তু পাচ্ছেন, এবং ডোরটা পাচ্ছেন সম্পূর্ণ উডেন ডোর। এই রুমটা ঠিক পাশেই রয়েছে একটা মাস্টার বেডরুম। এই রুমটার সাইজ অ্যাপ্রক্স 10 ফুট বাই 13 ফুটের রুম। সিলিং হাইট যথেষ্ট উঁচু, এবং এই রুমে আপনারা কিন্তু দুখানা উইন্ডো পাচ্ছেন, এবং ফ্লোরে পেয়ে যাচ্ছেন পার্টেক্স বসানো সুন্দর ফ্লোর। রুমের ইনসাইড বেশ সুন্দরভাবে কালার করা রয়েছে, এবং রুমটা কিন্তু খুব সুন্দর ডিজাইন করা রয়েছে। এই রুমের মধ্যেও আপনারা একটা দেয়াল আলমারি অবশ্যই পাচ্ছেন, সমস্ত কনসিল ওয়্যারিং করা সুইচ বোর্ড, এবং এই রুমে আপনারা দুখানা উইন্ডো পাবেন। এই দিকে একটা উইন্ডো, এবং এই ধারে আপনারা পেয়ে যাচ্ছেন আরও একটি উইন্ডো। এই বাড়িটা দুই ভাইয়ের বাড়ি। একটা ভাই থাকে গ্রাউন্ড ফ্লোরে এবং আরও একটা ভাই থাকে বাড়ির ফার্স্ট ফ্লোরে। তো আমি আবার চলে এসেছি বাড়ির লিভিং কাম ডাইনিং এরিয়াতে। এইখানটাতেও দেখছেন আপনারা সিলিং হাইট কিন্তু বেশ উঁচু। আমি এদিকের রুমটা আগেই আপনাদেরকে দেখিয়েছি। তো এইখানে অনেক দরজা জানলা কিন্তু রয়েছে। একটা বাংকার আমি দেখতে পাচ্ছি, এবং আমার বাঁ হাত দিয়ে স্টেয়ার কেস বাড়ির ছাদের দিকে চলে গেছে। আমি ছাদটা আপনাদের দেখিয়ে দেবো আগে বাড়ির ফার্স্ট ফ্লোরের বাকি রুমগুলো দেখিয়ে। আপনারা এই জায়গায় করে পেয়ে যাচ্ছেন কিচেন স্পেস। এই কিচেনটা কিন্তু বেশ বড় সাইজের কিচেন। কিচেন সাইজ অ্যাপ্রক্স 10 ফুট বাই 6.5 ফুটের কিচেন। কিচেনের মধ্যে কিন্তু ফ্রিজ, আলমারি, বিভিন্ন রকম সামগ্রী কিন্তু রাখা হয়েছে। তারপরেও কিন্তু কিচেন স্পেসটি বেশ বড়। কিচেনের ঠিক বিপরীতে আপনারা এই জায়গা করে একটা বেসিন পাচ্ছেন, এবং তার পাশেই পেয়ে যাচ্ছেন টয়লেট। আমি আগেই বলেছি এই টয়লেটটাতে কিন্তু আপনারা টাইলস পাচ্ছেন, ওয়ালে ফ্লোরে পাচ্ছেন মার্বেল ফ্লোর। আমি আগেই বলেছি আপনারা এই বাড়িটিতে সর্বমোট 4খানা টয়লেট পাবেন।
আমি এখন বাড়ির ফার্স্ট ফ্লোরের আরও একটা মাস্টার বেডরুমের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো। এটা হচ্ছে বাড়ির ফার্স্ট ফ্লোরের আরও একটি মাস্টার বেডরুম। এই বেডরুমটার সঙ্গে আপনারা পেয়ে যাবেন একটি অ্যাটাচ ব্যালকনি। এই রুমটার সাইজ অ্যাপ্রক্স 10x11.5 সাইজের রুম। বাড়ির সামনের দিকে আপনারা ব্যালকনি পাচ্ছেন এই রুমটার সঙ্গে অ্যাটাচ। এই ব্যালকনির সাইজও কিন্তু বেশ বড়, যেইখানটা এনারা অনেক কিছু মালপত্র রেখে স্টোরেজ করেছে। এছাড়া ব্যালকনিটা কিন্তু বেশ ভালো, আপনারা যদি ব্যালকনিটা ফাঁকা করে ব্যালকনিতে চেয়ার নিয়ে সময় কাটান বেশ ভালো লাগবে। এই রুমের সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন একটা অ্যাটাচ দেয়াল আলমারি। অবশ্যই এই রুমটার ইনসাইড কিন্তু একটু কালার করার প্রয়োজন আছে। আমি এখন বাড়ির ছাদটা আপনাদেরকে দেখিয়ে দেবো এবং তারপরে আমি বাড়ির গ্রাউন্ড ফ্লোরটা আপনাদেরকে দেখাবো। এইখানে আমি এখন স্টেয়ারকেস দিয়ে বাড়ির ছাদের দিকে যাচ্ছি। একটা কথা না বললেই নয়, এইখানে কিন্তু স্টেয়ারকেসটা খুব ছোট্ট ছোট্ট স্টেপে তৈরি করা হয়েছে, যেটাতে আমার উঠে আসতে কোনো রকম অসুবিধাই হচ্ছে না। আমি এখন চলে এলাম বাড়ির ছাদে। বাড়ির ছাদটা ডান দিক এবং বাঁ দিক দুটো পার্টে আছে এবং ছাদের মধ্যে আমি পেয়ে যাচ্ছি একখানা ঠাকুর ঘর। আমি ঠাকুর ঘরটা দেখাচ্ছি। তার আগে বাড়ির ছাদে দেখতে পাচ্ছেন দুখানা ট্যাঙ্ক রয়েছে। একটা ট্যাঙ্ক হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের জন্য এবং একটা ট্যাঙ্ক হচ্ছে বাড়ির ফার্স্ট ফ্লোরের জন্য। বাড়িটা কিন্তু সম্পূর্ণভাবেই বিক্রি করা হবে, পুরো বাড়িটাই হ্যান্ড ওভার করা হবে আপনাদেরকে। বাড়িটা কেনার জন্য লোনের বিশেষ সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। বাড়িটা যে লোকালিটির মধ্যে রয়েছে সেটা কিন্তু খুব সুন্দর একটা মনোরম লোকালিটির মধ্যে রয়েছে বাড়িটি। এই জায়গা করে আপনারা পেয়ে যাচ্ছেন বাড়ির ঠাকুর ঘর। আপনারা ঠাকুর ঘরটা দেখছেন, ঠাকুর ঘরটা কিন্তু বেশ বড় ঠাকুর ঘর। আপনারা এটা ঠাকুর ঘর পারপাস ব্যবহার করতে পারেন। এছাড়া যাদের হাঁটুর প্রবলেম, ছাদে উঠে আসতে সমস্যা হয়, তারা কিন্তু বাড়ির নিচে অন্য কোনো ঘরে ঠাকুর ঘরটা তৈরি করতে পারেন এবং ছাদের এই ঘরটা আপনারা অন্য কোনো পারপাস ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, একটা ছোট্ট রিকোয়েস্ট আপনাদের সকলকে, যারা যারা এখনও অবধি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিন। একটা সাবস্ক্রাইব করে দিলে আমাদের বেশ ভালো লাগে। তো এটা হয়ে গেল মোটামুটি ছাদটা দেখানো। আমি একটু ছাদ থেকে ভিউগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন এই পাড়াটা কিন্তু বেশ সুন্দর পাড়া। আপনারা আপনাদের পরিবার নিয়ে খুব শান্তিতে কথা দিতে পারি এখানে বসবাস করতে পারবেন। এই পাড়াটা কিন্তু বেশ সুন্দর পাড়া। তো আমি এখন বাড়ির গ্রাউন্ড ফ্লোরটা আপনাদেরকে দেখিয়ে দেবো। বন্ধুরা, আপনারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে গেলেন, একটা প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আমি বাড়ির গ্রাউন্ড ফ্লোরটা দেখিয়ে দিচ্ছি। এখন গ্রাউন্ড ফ্লোরে তো আপনাদের একটা সিঁড়ির ওখান থেকে দরজা দেখালাম। এখন আমি এদিকে রুমটা দিয়ে প্রবেশ করছি গ্রাউন্ড ফ্লোরের রুমে। এই রুমটার সাইজ অ্যাপ্রক্স 10 ফুট বাই 14 ফুটের রুম রয়েছে এবং ফ্লোরটা রয়েছে সম্পূর্ণ লাল মেঝের ফ্লোর এবং সিলিং হাইট বেশ উঁচু। এই রুমে আপনারা কিন্তু দুখানা উইন্ডো পেয়ে যাচ্ছেন। এই উইন্ডোগুলো খুললে অনেক আলো বাতাস আসবে, কিন্তু আমি আর উইন্ডোগুলো খুলে নিই, এখন শীতকালের দিন বুঝতেই পাচ্ছেন। সামনে রুমের সঙ্গে অ্যাটাচ ব্যালকনি রয়েছে। এই আরেক ভাইয়ের যে কথা বললাম, এই ভাইয়ের হচ্ছে জামা কাপড়ের বিজনেস, সেই জন্য এই ভাই ওনার নিচের পোর্শনটা আর কি মালপত্র স্টোরেজ পারপাস ব্যবহার করে। তো আপনারা কিন্তু গ্রাউন্ড ফ্লোরটা অতি অবশ্যই কালার করিয়ে নেবেন একবার, কারণ গ্রাউন্ড ফ্লোরের কালারটা সেরকম ভালো অবস্থায় নেই, কিন্তু কোথাও আমার চোখে ফাটা ভেঙে যাওয়া এই ধরনের ব্যাপারও নেই, কারণ বাড়িটার বয়স এখন বিশেষ নয়, কিন্তু খালি রঙটাই শুধু খারাপ হয়েছে। রঙটা করিয়ে নিলে কিন্তু বেশ ভালো লাগবে। এই দেখুন, এই যে দরজাটা আমি দেখাচ্ছি, আপনারা যদি সিঁড়ির ওখানে দরজা দিয়ে প্রবেশ করেন তাহলে সরাসরি এই ডাইনিং এরিয়াতে আপনারা কিন্তু প্রবেশ করতে পারবেন। এবং বাড়ির এই ধারে রয়েছে, এই রুমটা দেখালাম, এই রুমের ঠিক পাশেই রয়েছে কিচেন স্পেস। এইখানটা আপনারা পেয়ে যাচ্ছেন কিচেন স্পেস। কিচেনটা কিন্তু বেশ বড়, দেখতেই পাচ্ছেন। বাড়ির ফার্স্ট ফ্লোরেও আমি দেখিয়েছি একটা কিচেন। এই কিচেনের সিলিং হাইটও বেশ উঁচু এবং এই ডান দিকের দরজাটা দিয়ে আপনারা বাড়ির পেছন দিকে বেরোতে পারবেন। এবং বাড়ির এই বাঁ হাতে এইখানে রয়েছে একটা বাড়িতে টয়লেট। এই টয়লেটটা কিন্তু বেশ বড়, এত মালপত্র রাখা হয়েছে, আমি আর টয়লেটটা আলাদা করে খুলে দেখাইনি। টয়লেটের পাশেই রয়েছে এই রুমটি। এই রুমের সঙ্গেও কিন্তু আপনারা একটা অ্যাটাচ টয়লেট পেয়ে যাচ্ছেন। এই রুমটারও সিলিং হাইট বেশ উঁচু। এইখানে একটা টয়লেট রয়েছে, এই টয়লেটটিও কিন্তু বেশ বড়। আসলে আমি প্রত্যেকটা টয়লেট আলাদা করে খুলে আর দেখাইনি, কারণ অনেক মালপত্র রয়েছে আশেপাশে, দেখতেই পাচ্ছেন। তো এই বাড়িটি রয়েছে চন্দননগর রেলওয়ে স্টেশন থেকে একদম নিয়ারেস্টে। জায়গার নাম হচ্ছে আপনজন পার্ক। তো খুব পপুলার এরিয়া। তো চন্দননগর স্টেশন থেকে যদি আপনারা পায়ে হেঁটে আসেন তাহলে আপনাদের সময় লাগবে অ্যাপ্রক্স 3 থেকে 4 মিনিট।
এবং বাড়িটির দাম রাখা হয়েছে মাত্র 55 lakhs, 55 লক্ষ টাকার মধ্যে আপনারা এই বাড়িটি পেয়ে যাচ্ছেন। এবং বাড়িটি কেনার জন্য আপনারা কিন্তু ব্যাংক থেকে লোনের বিশেষ সুবিধা পাবেন। তো যারা যারা বাড়িটার ভিডিও দেখে পছন্দ হলো তারা অতি অবশ্যই স্ক্রিনে আসা নাম্বারে যোগাযোগ করুন এবং বাড়িটা ভিজিট করুন কেনার জন্য। থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।